সংবাদের শিরোনাম। শ্রমিক দিলীপ আতাত, নয়া জল্পনা বিজেপিতে। সরকারি হাসপাতালে রোগীদের পাতে লজ্জার প্রোটিন, মাংসের ছবি তুলে পোস্ট ক্ষুব্ধ মন্ত্রীর। তেহরানে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা, রাইজিং লায়ন, অপারেশনে উড়ে গেল গাড়ি, ইরানের আকাশ কাঁপল আতঙ্কে। পড়বে বাজ, টানা 3 দিন চলবে ঝোড়ো হাওয়া বৃষ্টি। কলকাতা সহ রাজ্যের 20 জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি আইএমডির। বিজেপি ছাড়ছেন দিলীপ, কড়া ব্যবস্থা নেবে নেতৃত্ব। সুকান্ত মজুমদার যা বললেন শুনে চমকে উঠবেন। আমেরিকা হাত গুটিয়ে নিতেই ইউক্রেনে রাশিয়ার হাইপারসোনিক হামলা। রাস্তার মাঝে সপাটে মহিলাকে মার, তৃণমূল নেতার কীর্তি দেখলে চোখ উঠবে কপালে। 32,000 শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকরা, জানালো হাইকোর্ট। কেন্দ্রীয় সরকারি মন্ত্রীদের জন্য বড় খবর, পুজোর আগেই বাড়তে পারে ডিএ। বেশি টাকায় পেট্রোল ভরে ফেলায় পাম্প কর্মীকে চর পুলিশের, উল্টে অফিসারকে ধরে পেটালো আশেপাশের লোকজন। ক্ষমতায় এলেই তালিবানি মডেল, শরিয়া আইন চালুর দিকে এগোচ্ছে দেশ, ইউনুসকে ধুয়ে দিলেন হাসিনা। তৃণমূল নেতার যাবজ্জীবন, 9 বছরের শিশুকে ধর্ষণের দায়ে মামলায় প্রথম সাজা ঘোষণা। ফিরছি বিস্তারিত খবরে। বিজেপি ছাড়ছেন দিলীপ, কড়া ব্যবস্থা নেবে নেতৃত্ব। সুকান্ত মজুমদার যা বললেন শুনে চমকে উঠবেন। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুপস্থিতি ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে। দলের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা উপস্থিত থাকলেও দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। এই পরিস্থিতিতে শুক্রবার দিলীপ ঘোষ তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে দল চাইলে তিনি সাধারণ কর্মী হিসেবেও কাজ করতে প্রস্তুত। একই সাথে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, দিলীপ ঘোষের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য এবং দলের সাংগঠনিক কর্মসূচি থেকে তার ক্রমাগত দূরত্ব রাজ্য বিজেপির অন্দরে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সম্প্রতি দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সৌজন্যমূলক সাক্ষাৎ নিয়েও দলের একাংশের অসন্তোষ দেখা যায়। এসব ঘটনা প্রবাহের কারণে দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান এবং বিজেপিতে তার ভবিষ্যৎ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে, যা দলের অভ্যন্তরে স্পষ্ট বিভেদের ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল নেতার যাবজ্জীবন, 9 বছরের শিশুকে ধর্ষণের দায়ে মালদায় প্রথম সাজা ঘোষণা। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর মালদা জেলা আদালত প্রথম হিংসার ঘটনায় সাজা ঘোষণা করল। একটি 9 বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের দায়ে প্রাক্তন শিক্ষক এবং একজন তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত একই সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং নির্যাতিতার পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ওই তৃণমূল নেতা একটি বিজেপি সমর্থক পরিবারকে নিশানা করে এই জঘন্য কাজটি করেছিল। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে দোষী ব্যক্তি তাদের দলের নেতা নন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আদালতের রায়কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। পড়বে বাজ, টানা 3 দিন ধরে চলবে ঝোড়ো হাওয়া বৃষ্টি। কলকাতা সহ রাজ্যের 20 জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি আইএমডির। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 15 জেলায় আজ থেকে টানা সোমবার অবধি বজ্রবিদ্যুৎ সহ হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5 জেলায়। কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে? আইএমডি সূত্রের খবর, মৌসুমী বায়ু এই মুহূর্তে বিকানের, জয়পুর থেকে শুরু করে আসানসোল, কলকাতা হয়ে বঙ্গোপসাগরের দিকে বিরাজ করছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শুক্রবার 4 জুলাই কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি শনিবার, রবিবার, সোমবারও হলুদ ও কমলা সতর্কতা জারি থাকছে। এদিন টানা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায় হবে। কেমন আবহাওয়া থাকবে কলকাতায়? কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মূলত মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রোদ উঠলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। কলকাতার তাপমান আজ সর্বনিম্ন 27.2 ডিগ্রি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 80 থেকে 95%। বৃষ্টি হয়েছে 2.5 মিলিমিটার। অপরদিকে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। উপরের দিকে 5 জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষের জন্য কি সতর্কতা জারি করলো আইএমডি? বজ্রপাতের আশঙ্কা রয়েছে, খোলা মাঠ এড়িয়ে চলুন। বজ্রপাত হওয়ার সম্ভাবনা তৈরি হলে নিরাপদ কোনো আশ্রয়ে চলে যান, তবে বিদ্যুতের খুঁটি এবং গাছকে এড়িয়ে চলুন। ভারী নিচু এলাকাগুলিতে জল জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাফিক বিপর্যস্ত হয়ে পড়তে পারে। 30,000 শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকরা, জানালো হাইকোর্ট। রাজ্যের 32,000 প্রাইমারি শিক্ষক চাকরি বাতিল মামলা, এই নিয়ে আবারও একাধিক প্রশ্নের সম্মুখীন আদালত ও মামলাকারীরা। গতকাল কলকাতা উচ্চ আদালতে এই মামলা সংক্রান্ত শুনানিতে পশ্চিমবঙ্গের এই বিপুল সংখ্যক শিক্ষকদের ভবিষ্যৎ ঠিক করল কলকাতা হাইকোর্ট। গতকালের শুনানি থেকে বেশ কয়েকটি তথ্য প্রকাশ্যে এসছে। সেখানে জানা যাচ্ছে 2014 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নয় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া। এই মামলা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো এই প্রতিবেদনে। 32,000 প্রাইমারি টিচার কেস আপডেট। পশ্চিমবঙ্গের রাজ্যের প্রাইমারি শিক্ষকদের নিয়োগ নিয়ে 2014 সালের দুর্নীতি বিষয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এই মামলায় আবেদনকারী শিক্ষকদের পক্ষ থেকে লড়াই করছেন আইনজীবী অনিন্দ মিত্র। শিক্ষকদের ভবিষ্যতের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে ছাত্রছাত্রী এবং রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির ভবিষ্যৎ। সব মিলিয়ে এই মামলা এবং প্রত্যেকটি শুনানি প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। গতকালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে 2 ঘন্টা ধরে সরকারি সওয়ালের জবাবের মুখোমুখি হতে হয় আদালতের বিচারপতিকে। এই গোটা 2 ঘন্টা শিক্ষকদের আইনজীবী বিভিন্ন প্রশ্নের মাধ্যমে একাধিক বিষয়ের দিক ইঙ্গিত করেছেন। স্পাইরাল বাইন্ডিং সংক্রান্ত সমস্যা। আবেদনকারীদের তরফ থেকে জমা করা স্পাইরাল বাইন্ডিং করা একাধিক নথি নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে আদালতে। এখন স্পাইরাল বাইন্ডিং করা নথিতে কম একাডেমিক স্কুল থাকার পরেও অ্যাপটিটিউড টেস্টের এত বেশি নম্বরের প্রমাণ রয়েছে। এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। এর মূল কারণ হলো এই সমস্ত নথি শুনানির মাঝপথে জমা করানো হয়। এর পাশাপাশি কোনো নথিতেই হলফনামা দিয়ে জমা করা হয়নি। তাহলে এই সমস্ত নথির সত্যতা ঠিক কতখানি তা জানতে চেয়েছেন আইনজীবী। একক বিচারপতির রায়ের পর্যালোচনা। কলকাতা আদালতে বেশ কয়েক বছর ধরেই এই দুর্নীতি সংক্রান্ত মামলা জারি রয়েছে। এই মামলার একক বিচারপতির রায়ের গ্রস ইললিগ্যালিটি বিষয়ের নির্দিষ্ট সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। আইনজীবীর ধারণা অনুসারে একাডেমিক স্কোর কম থাকার পরেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর দেওয়ার বিষয়কে কোনোভাবেই দুর্নীতি বলে ধার্য করা যায় না। টেট দুর্নীতির সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতির সম্পর্ক। আইনজীবী এই দিন স্পষ্ট করেছেন 2014 সালের প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট প্রাইমারি টিচার কেস সংক্রান্ত নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনোভাবেই 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত দুর্নীতির তুলনা চলে না। এই দুটির মধ্যে কোনো সংযোগ নেই বলেই তার দাবি। যদিও তার বক্তব্য অনুসারে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআইয়ের তরফে এখনও কোনো চার্জশিট পেশ করা হয়নি। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর তরফেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। এর জন্য অন্যতম হল অতিরিক্ত নিয়োগ সংক্রান্ত বিষয়টি। আইনজীবী জানান 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 42,949 জনকে নিয়োগ করা হয়েছিল, 32,000 জনকে নয়। এই হিসেব অনুসারে অতিরিক্ত নিয়োগের কোনো জায়গায় নেই। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর, পুজোর আগেই বাড়তে পারে ডিএ। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর। আসন্ন দুর্গাপুজোর আগেই মহার্ঘ ভাতা ডিএ এবং মহার্ঘ স্বস্তি ডিআর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য এবং সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার জুলাই থেকে ডিসেম্বর 2025 চক্রের জন্য ডিএতে 3 থেকে 4% বৃদ্ধির ঘোষণা করতে পারে। এই বৃদ্ধির জন্য জুলাই 2025 থেকে কার্যকর হবে এবং এর ফলে প্রায় 48.66 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 66.55 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এই প্রতিবেদনে ডিএ বৃদ্ধির সম্ভাব্য হিসেব এবং এর প্রভাব বিশ্লেষণ করা হলো।
ডিএ বৃদ্ধির সম্ভাবনা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ডিএ এবং ডিআর প্রতি 6 মাসে জানুয়ারি ও জুলাই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস এর উপর ভিত্তি করে সংশোধিত হয়। সম্প্রতি তথ্য অনুযায়ী মার্চ 2025-এ সিপিআই আইডব্লিউ সূচক 0.2 পয়েন্ট বেড়ে 143.0 পয়েন্টে পৌঁছেছে। জুন 2025-এ এই সূচক 144-এ উঠেছে, যা ডিএ বৃদ্ধির সম্ভাবনাকে ইঙ্গিত করে। বিশেষজ্ঞদের মতে জুলাই থেকে ডিসেম্বর 2025 চক্রে ডিএ 58% বাড়তে পারে, যা বর্তমান 55 থেকে 3% বৃদ্ধি। কিছু সূচক এমনি 4% বৃদ্ধির সম্ভাবনার কথাও উল্লেখ করেছে। এই সূত্র অনুযায়ী সূচকের বৃদ্ধি ডিএতে 3 থেকে 4% বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে। এই বৃদ্ধি পুজোর আগেই ঘোষণা হলে কর্মী ও পেনশনভোগীরা জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়া সহ বাড়তি টাকা পাবেন। কত টাকা বেশি পাবেন? উদাহরণস্বরূপ ধরা যাক একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন 40,000 টাকা। বর্তমানে 55% ডিএ হারে তিনি প্রতি মাসে 22,000 টাকা মহার্ঘ ভাতা পান। যদি ডিএ 58% হয় তবে তিনি প্রতি মাসে 23,200 টাকা পাবেন, অর্থাৎ মাসিক বেতন 12,000 টাকা বাড়তি পাবেন। এইভাবে যদি মূল বেতন 60,000 টাকা হয় তবে ডিএ বৃদ্ধির ফলে মাসিক 1,800 টাকা বাড়তি আয় হবে। এই বৃদ্ধির ভ্রমণ ভাতা এবং গ্র্যাজুয়েটির মতো অন্যান্য উপাদানের উপর প্রভাব ফেলবে। পেনশনভোগীদের ক্ষেত্রে যদি একজন পেনশনভোগীর মূল পেনশন 30,000 টাকা হয় তবে 55% হারে তারা 16,500 টাকা ডিএ পান। 58% হারে বেড়ে 17,400 টাকা হবে, অর্থাৎ মাসিক 900 টাকা বাড়তি। এই বৃদ্ধি পুজোর মরশুমে কর্মী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দেবে। পুজোর আগে বোনাসের সম্ভাবনা। পুজোর আগে বোনাসের সম্ভাবনা ডিএ বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকার প্রতি বছর পুজোর আগে উৎপাদনশীলতা সম্পর্কিত বোনাস ঘোষণা করে। গত বছর গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মীদের জন্য 60,000 টাকা পর্যন্ত বোনাস ঘোষণা করা হয়েছিল, যা 30 দিনের বেতনের সমতুল্য। এই বছরও অনুরূপ বোনাস ঘোষণার সম্ভাবনা রয়েছে, যা পুজোর আগে কর্মীদের অতিরিক্ত টাকা হাতে তুলে দেবে। ডিএ বৃদ্ধির কেন্দ্রীয় সরকারের আর্থিক বোঝা বাড়াবে। সরকারি হিসেব অনুযায়ী 2% ডিএ বৃদ্ধির জন্য বার্ষিক 6,614.4 কোটি টাকা ব্যয় হয়। 3 থেকে 4% বৃদ্ধির ক্ষেত্রে এই ব্যয় আরও বাড়বে। তবে এই অতিরিক্ত আয় পুজোর মরশুমে বাজারের চাহিদা বাড়াবে, যা অর্থনৈতিক জন্য ইতিবাচক।